হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি, আর আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমার কাছে। ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো সকালবেলা আমি রিশানবাবুকে নিয়ে দোকানে গেছিলাম মুড়ি কিনতে। আর রিশানবাবু কি করেছে জানো? কতটা দুষ্টু হয়েছে শুনবে। দোকান থেকে একটা এই যে রুটি তুলে নিয়েছে, সে আমি তো আর হাত থেকে কিছুতেই ছাড়াতে পারছি না। এবারে দোকানে তার মধ্যে এক কামড় দিয়ে দিয়েছে। এবার এমন জিনিস একটুখানি ফেরত দাও, দেওয়া খাই খাই। যায় আর বলো? দেখো, দাও আমি দাও চাইছি, দিচ্ছেই না। দাও 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 দাও, আমি খাই। দাও দাও দাও। দেবে না? দাও, একটুখানি দাও। আছে? বাপ বাপ বাপ। কে কিনে দিচ্ছে তোমার? তো যাই হোক, রিশানের হাত থেকে ভুলিয়ে ভালিয়ে ওটা নিয়ে নিয়েছি। আর আজকে আর রুটি করছি না, গতকালের কিছু রুটি ছিল, তো সেগুলোই গরম করে নেব। আর এটা আমার দাদি শাশুড়ির জন্য বানাচ্ছি। উনি এমনটাই খেতে পছন্দ করে, ডিম পরোটা আর কি, গোলা রুটি, তো যেটাই বলো না কেন। তো বয়স হয়ে গেছে, উনি রুটি চিবোতে পারে না, যদিও নরম রুটি হয় তাও ওনার প্রবলেম হয়, উনি এটাতেই কমফোর্টেবল ফিল করে। তো সেজন্য এটাই আমি এখন বানিয়ে দিচ্ছি। আর রিশান আজকে অনেক সকাল সকাল উঠেছিল, প্রায় 6টা নাগাদ, কারণ গতকাল অনেক আগে ঘুমিয়েছিল, প্রায় 9:30 পৌনে 10টার দিকে। তো সেই জন্য সকাল সকাল উঠে গেছে। আর এখন তো সন্ধেটা অনেকটাই বড় হয়েছে, আর সন্ধেবেলায় যত দুষ্টুমি ওর তোমরা তো দেখোই প্রায় ভিডিওতে। তো ক্লান্ত হয়ে যায়, বেশি রাত পর্যন্ত জাগতেও পারে না, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন ওর ছোটো পাপার সাথে ও দোকানে যাবে। বাড়িতে ভীষণ জ্বালাতন করছে, ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে নিল কিছুক্ষণ, কিন্তু ঘুম থেকে উঠে বাবুর আর বাড়িতে ভালো লাগে না, ও বাড়িতে থাকতে চায় না, বাইরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো সেজন্য কি করলাম, ওর ছোটো পাপার সাথে ওকে দোকানে পাঠিয়ে দিলাম। বললাম যে কিছুক্ষণের জন্য নিয়ে যাও, ওর পাপা যখন বাড়িতে আসবে তখন ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দেবে। তো রোদ ছিল আজকে বাইরে, বেশিক্ষণ লাগবে না, সামনেই তো 1 মিনিটের মধ্যে জাস্ট ও পৌঁছে যাবে। আর আমি ততক্ষণে ঘরের যেগুলো কিছু কাজ বাকি রয়েছে তো সেগুলো সেরে নেব। তো আমি এখন আজকে রিশানের জন্য চিকেন রান্না করব। আজকে চিকেন এনেছিল, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি, ওটা আমি কুটে বেছে যেমন রান্নার জোগাড় করে দিই তো তেমনটা দিয়েছিলাম। আর রিশানের জন্য আমি এখানে এখন চিকেন বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি ক্যারটটা প্রত্যেক দিন ওর মানে ভেজিটেবল হিসাবে রেখে দেব তরকারিতে। আর আজকে তেমন আর ঘরে কোনো সবজি ছিল না, আর চিকেনের সাথে আর কোনো সবজি অ্যাড করলে আমার মনে হয় যে ভালো লাগে না। আর গাজরটা খেতেও বেশ পছন্দ করছে দেখলাম, এইভাবে বক্স বক্স করে এরম করে মানে বক্স বক্স নয়, ফিঙ্গারের মতন করে কেটে দিলে ও মোটামুটি মনে করছে এটা আবার কি জিনিস, তো শুধুই খেয়ে নিতে পছন্দ করে। তবে হ্যাঁ, সব সময় নয়, কিন্তু হয়তো দুপুরবেলায় ঠিকঠাক খেলো, রাত্রিরে খেলো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঈশানের চিকেন রান্না হয়ে গেছে। আর এই দেখো, দোকানে গিয়ে যা করেছিল, এটা তোর পাপার দোকান নয়, তো রিশানের পাপা আমাকে ভিডিও করে পাঠালো, বললো যে দেখো তোমার রিশানবাবু কি করে এখানে আসলে, দুষ্টুমি করছিল। এবারে শেষে কি করেছে, ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছে। তো সেই জন্যই ও চুপচাপ করে বসেছিল। বাড়িতে এসেছিল, আমি তো বকাবকি করছিলাম যে কেন কার্টুন দিয়েছো। তো আর এটা সেই গতকালে চুল কাটতে গিয়েছিল, তো সেইটার ভিডিও খানিকটা নিয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাবে যে স্যালুনে গিয়ে রিশান কি করছে, চুপ করে তো বসেই ছিল, বাট চুলটা আদেও কাটতে দিয়েছিল কি না সেটাই ভয় লাগছিল, কারণ বাড়িতে ওই ট্রিমারের আওয়াজেও তো বেশ ভীষণ ভয় করে। তো পাপাকে আমি যেমনভাবে বলে দিয়েছিলাম যে তুমি নিয়ে বসে থাকবে আর কার্টুন চালিয়ে দেবে কিছুক্ষণের জন্য, মোটামুটিও চুলটা কেটে নেবে।
তো তারপর রিশানবাবু বাড়ি চলে এলো, আর ওর ভীষণ গলা শুকিয়ে গেছে, ভীষণ তৃষ্ণার্ত বলে আমার মনে হলো। তো আমি একটু পানি দিয়েছিলাম খেতে অল্প করে, তারপরে আমি ভাবলাম যে মোসাম্বির জুসটা ওকে খাইয়ে দিই। আর এরপরে আমি ওকে খাইয়ে দিয়ে আমি গ্যাসের টেবিলটা আমি ভালো করে মুছে নিচ্ছি। কিছু এঁটো বাসন ছিল সেগুলোকে আমি ভালো করে মেজে নিয়েছি। তারপরে গোসল টোসল করে নেব, নিয়ে আর এই দেখো রিশানকে আমি এখন ভাত খাওয়াতে বসেছি, যেমনটা বলেছিলাম তেমনটাই। তো দুঃখের বিষয় রিশানের জিভে আবারও খাওয়া হয়েছে, জানো তো। এই দেখো কেমনটা ছুটে ছুটে আসছে, দেখো। তাড়াতাড়ি এসো। সাইকেলটা ওর লাগবেই যে কোনো প্রকারেই। চলে এসো। এখন ঘড়িতে প্রায় 6:45 হয়ে গেছে, আর আমি ভাবলাম একটু ছাদে যাই, অন্তত দেখলাম যে চাঁদও উঠে গেছে আকাশে। তো সারা দিনের জার্নি এই হলো, মোটামুটি যতটুকু তোমাদের কাছে পেরেছি আমি শেয়ার করেছি। রিশান বাবুকে নিয়ে পুরো সংসারটাকে যেভাবে সামলাই যতটুকু পারি, যদিও আমার শাশুড়ি মা অনেকটাই হেল্প করে, তবুও দুজন মিলেই করি, যে যেমন পারি তেমনভাবেই করি। আমি যতটুকু করি কেবলমাত্র আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি। আর এই দেখো রিশানের দুষ্টুমি দেখো, ওর এমন অভ্যাস হয়েছে সব কিছু না হাতের নাগালের বাইরে ফেলে দিচ্ছে। ফিটারের ঢাকনাটা ও বাইরে ফেলে দিল, মানে ফেলে দেয় ও আর কি, দিল না। যখনই ওর হাতের সামনে কিছু থাকে ছুঁড়ে ফেলা অভ্যাস হয়েছে। আর ওই দেখো কুড়িয়ে কেমনভাবে খাচ্ছে। এর জন্য তো আমরা ওকে মানে বকি না সেইভাবে, ওই আর কি মানা করা যে এটা খেও না, ওটা খারাপ, কিন্তু বাচ্চারা কি আর সেসব অত বোঝে। দেখো দেখেছো তো বাড়িতে কেমন উৎপাত চলে। ওটা তো জাস্ট একটা নমুনা ছিল, বিন্দুমাত্র। তো আজকে মসজিদে হুজুরের খাওয়া ছিল, তো দুপুরবেলায় চিকেন রান্না হয়েছিল, চিচিঙ্গে ভাজা হয়েছিল, ঢেঁড়স ভাজা হয়েছিল, ওটা দিয়েই দেওয়া হয়েছিল। আর রাতে একটু ওই তরকারি করে নিচ্ছি ফুরুলি দিয়ে আর আলু দিয়ে, আর একটা ডিম ভালো করে ভেজে দিয়ে দেবো, তো ওটা দিয়েই হয়ে যাবে মোটামুটি। এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম বলার মতো না, আমার মুখটার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে, দেখো কেমন ঘাম হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।